নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৪৭তম দিন, আর আমি পড়ছিলাম নিকোলো ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স। আজকে শুরু হচ্ছে অষ্টাদশ অধ্যায় থেকে, একজন রাষ্ট্রনায়ক কিভাবে অঙ্গীকারের মূল্য দেবেন। এখানে ম্যাকিয়াভেলি আলোচনা করেছেন যে একজন রাষ্ট্রনায়কের কি সব পরিস্থিতিতে আর কি নিজের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা উচিত। তিনি বলছেন যে আদর্শগতভাবে তো অবশ্যই একজন শাসকের তার কথা আর কি রাখার চেষ্টা করা উচিত, কিন্তু বাস্তব রাজনীতিতে এমন কিন্তু পরিস্থিতি আসতে পারে অনেক সময় যেখানে আর কি পুরো প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করলে রাষ্ট্রেরই ক্ষতি হতে পারে। তাই তিনি মনে করেন যে একজন রাষ্ট্রনায়ককে শুধু যে সৎ হলেই হবে তা কিন্তু নয়, তার সাথে কিন্তু তাকে বুদ্ধিমানও হতে হবে, মানুষের আচরণ বুঝতে হবে, সময় বুঝে সিদ্ধান্ত নিতে হবে, কখনো কঠোর হতে হবে, কখনো নমনীয় হতে হবে। তো এই জিনিসগুলোই আর কি বলছেন এই অধ্যায়ের মূল কথা, যে ম্যাকিয়াভেলি বলছেন যে নৈতিকতার পরিবর্তে রাজনৈতিক আর কি বাস্তবতার দিকটিকে বেশি গুরুত্ব দিতে হবে, পরিস্থিতি বুঝে আর কি কাজ করার কথা আর কি বলছেন। তো সেক্ষেত্রে কখনো কখনো অসৎ উপায়ও অবলম্বন করা যেতেই পারে আর কি, রাষ্ট্রনায়ক করতেই পারেন। তারপরের যে অধ্যায় এখানে বলছেন যে একজন শাসকের সবচেয়ে বড় বিপদ কিন্তু শত্রু নয়, বরং নিজের জনগণের ঘৃণার পাত্র হয়ে যাওয়া। এর আগের দিন আর কি একটা অধ্যায় আর কি এইটা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি মনে করেন যে মানুষের সম্পদ ও সম্মানে অন্যায়ভাবে যদি আঘাত শাসক আর কি করে, তাহলে কিন্তু জনগণ শাসকের বিরুদ্ধে চলে যেতে পারে। তাই একজন রাষ্ট্রনায়কের কিন্তু উচিত এমন সিদ্ধান্ত, এই সমস্ত সিদ্ধান্তগুলি আর কি এড়িয়ে যাওয়া যা মানুষকে অপমানিত আর কি বা কি বলবো প্রতারিত আর কি বোধ করায়। তো এখানে যে যে ব্যাপারটা আর কি, যে ম্যাকিয়াভেলি এখানে কঠোরতার কথা বললেও কিন্তু একই সঙ্গে কি বলবো একটা সীমা রেখার কথাও বলেছে, যে কঠোর হওয়া এই নয় যে যা ইচ্ছে তাই আর কি সমস্ত কিছু তাদের ওপর চাপিয়ে দেওয়া বা সুযোগ পেলেই আর কি অত্যাচার করা। তো এই জিনিসগুলো কিন্তু থেকে আর কি দূরে থাকতে তিনি সাবধান করছেন আর কি, এই ব্যাপারগুলো আর কি খেয়াল রাখতে বলছেন। তারপর পরের যে অধ্যায় যে দুর্গ ও অস্ত্রশস্ত্রের ওপর কতটা ভরসা করা যায়। তো এই অধ্যায়ে ম্যাকিয়াভেলি বলছেন যে শুধু দুর্গ বা প্রাচীর বা অস্ত্রশস্ত্র একজন শাসককে কি নিরাপদে রাখতে পারে। তো তার উত্তর যে তিনি বলছেন যে সব সময় পারে না। তিনি বলেন যে একজন শাসকের সবচেয়ে বড় কি বলবো দুর্গ হলো জনগণের সমর্থন। তিনি কিন্তু জনগণের ওপরে, জনগণের মতামতের ওপরে কিন্তু গুরুত্ব দিয়েছেন, কারণ জনগণ যদি পাশে থাকে তাহলে কিন্তু অনেক বিপদ মোকাবেলা করা যায়, কিন্তু জনগণ যদি বিরোধী হয়ে যায় তাহলে কিন্তু শুধু দুর্গ দিয়ে নিজেকে রক্ষা করা আর কি কঠিন। তারপরের যে অধ্যায়, এই অধ্যায়ে যে রাষ্ট্রনায়ক কিভাবে মহিমান্বিত হতে পারেন। এই অধ্যায়ে ম্যাকিয়াভেলি বলছেন যে একজন মহান শাসক শুধু ক্ষমতাবান হলেই কিন্তু হয় না, তার কাজের মধ্যেও কিন্তু মহত্ব থাকতে হয়। তিনি মনে করেন যে সাহসী সিদ্ধান্ত, তারপরে সুস্পষ্ট নেতৃত্ব, তারপরে কঠিন সময়ে সঠিক পদক্ষেপ, তারপরে জনগণের কাছে একটি দৃঢ় তার যে পরিষ্কার স্বচ্ছ একটা ভাবমূর্তি, এইসব কিন্তু একজন রাষ্ট্রনায়ক নায়ককে আর কি সম্মান এনে দেয়। তো এখানে যে ব্যাপারটা, যে শুধু নেতৃত্ব শুধু আর কি পদ নয়, মানুষের কিন্তু বিশ্বাস অর্জনেরও কিন্তু বিষয়। তারপরের অধ্যায় সেখানে ম্যাকিয়াভেলি আলোচনা করছেন যে একজন রাষ্ট্রনায়ক কিভাবে তার মন্ত্রী বা উপদেষ্টাদের নির্বাচন করবেন। তিনি বলেন যে একজন ভালো উপদেষ্টা শুধু শাসকের প্রশংসা করবে না, প্রয়োজনে কিন্তু ভুলও ধরিয়ে দেবেন। কেমন মানুষকে নিজের পাশে তিনি আর কি রাখছেন তার উপর কিন্তু অনেক কিছু আর কি নির্ভর। তারপরের যে অধ্যায়, এই অধ্যায়ে ম্যাকিয়াভেলি আর কি চাটুকারদের আর কি বিপদ সম্পর্কে তিনি সতর্ক করেছেন। এখানে তিনি বলেন যে যদি একজন শাসক সবসময় শুধু নিজের আর কি প্রশংসা শুনতে চান, তাহলে কিন্তু তিনি ধীরে ধীরে বাস্তবতা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বেন। তাই এমন পরিবেশ তৈরি করতে হবে যে যেখানে যোগ্য মানুষ যে জিনিসটা সঠিক, যে জিনিসটা সেই কথাটা বলার আর কি সাহস পায়। তবে সেটিও কিন্তু হতে হবে সঠিক সময় সঠিক পদ্ধতিতে। এর যে পরের অধ্যায়, যে অধ্যায়ে আর কি ম্যাকিয়াভেলি আলোচনা করছেন যে ইতালির বিভিন্ন শাসকের যে ব্যর্থতা, তার কারণ আর কি তিনি এখানে বিশ্লেষণ করেছেন। তার মতে অনেকেই আর কি নিজেদের ভুল বুঝতে পারেননি, যে শাসকরা ছিলেন যারা ব্যর্থ হয়েছেন তাদের যে ভুল, তারা নিজেরাই সেগুলো আর কি বুঝতে পারেননি। তারা সঠিক সময়ে সঠিক প্রস্তুতি নেয়নি, তারপরে যে পরিস্থিতি আসছে সেই মোকাবেলা করার জন্য আর কি যে ধরনের আর কি কী বলবো ব্যবস্থা গ্রহণ করা দরকার বা ব্যবস্থা হওয়া উচিত, সেগুলো ছিল না। তিনি বলতে চাইছেন যে শুধু ভাগ্যকে দোষ দিলে হয় না, ভুল সিদ্ধান্তের দায়ও কিন্তু শাসকের নিজের। তারপরের যে অধ্যায়, এই অধ্যায়ে ম্যাকিয়াভেলি মনে করেন যে মানুষের জীবনে ভাগ্যের প্রভাব কিন্তু আছে, কিন্তু সবসময় কিন্তু ভাগ্যের হাতে ছেড়ে দিলে চলবে না। ভাগ্য কিছুটা প্রভাব ফেলে ঠিক আছে, কিন্তু মানুষের প্রস্তুতি, তারপরে দক্ষতা, তারপরে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ।
এই অধ্যায়ের মূল যে বিষয় যে শুধু ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের সামর্থ্য গড়ে তুলতে হবে। তারপরের যে অধ্যায় বা শেষ অধ্যায়, অসভ্যদের হাত থেকে ইতালিকে মুক্ত করা প্রয়োজন। এই শেষ অধ্যায়ে ম্যাকিয়াভেলি কিন্তু শুধু রাজনৈতিক বিশ্লেষণ করেননি, বরং একটি আবেগপূর্ণ আহ্বান এখানে তিনি জানিয়েছেন। তার সময়ে ইতালি ছোট ছোট রাষ্ট্রে আর কি বিভক্ত ছিল, কিন্তু বিদেশি শক্তির প্রভাবও কিন্তু প্রবল। তিনি চেয়েছিলেন যে এমন একজন শক্তিশালী নেতা আসুক আর কি, যিনি ইতালিকে ঐক্যবদ্ধ করবেন এবং বিদেশি শক্তির প্রভাব থেকে আর কি মুক্ত করবেন। তো এখানে যেটা যে দ্য প্রিন্স শুধু কিন্তু ক্ষমতা নিয়ে লেখা নয়, এর মধ্যে কিন্তু নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একজন চিন্তিত মানুষ, তার যে আকাঙ্ক্ষা রয়েছে সেটাও কিন্তু এখানে আছে। তো ম্যাকিয়াভেলি যে শুধু নিষ্ঠুর রাজনীতির প্রবক্তা এটা কিন্তু বললে পুরোপুরি কিন্তু বোঝা যায় না জিনিসটা। তিনি আসলে একজন কূটনীতিকের আর কি চোখ দিয়ে আর কি ক্ষমতা, নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনার যে বাস্তবতা সেগুলো কিন্তু তিনি বিশ্লেষণ করেছেন।